নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। একদিকে রাজ্য শিক্ষা দপ্তর থেকে নেই কোনো নির্দেশিকা অথবা প্রশাসনের পক্ষ থেকে কোনো জিও। স্বাভাবিকভাবেই শিক্ষকদের হাজিরা বিষয়ে অ্যাপস চালু করার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্বয়ং শিক্ষকরাই। মঙ্গলবার ইসলামপুর দক্ষিণ চক্রের কয়েক শতাধিক শিক্ষক ইসলামপুর দক্ষিণ চক্রের অফিসে উপস্থিত হয়ে এসআই বেলাল হোসেনকে স্মারকলিপি জমা দেন। মোট 12 দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি জমা দেওয়ার পরই ইসলামপুর দক্ষিণ চক্র এবং সদর চক্রের বেশ কিছু শিক্ষক সন্ধ্যে 6:30 নাগাদ সমস্যার কথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে পেশ করেন। তিনি যেন এই বিষয়ে তত্ত্বাবধান করে তাদের সমস্যার সুরাহা করেন, সেই আশা নিয়ে এদিন তারা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাসভবনে এসে উপস্থিত হন। এ বিষয়ে কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষকদের সংগঠন সংক্রান্ত বিভিন্ন দুর্বলতা নিয়ে এদিন আলোচনা হয়। পাশাপাশি শিক্ষকরা অ্যাটেন্ডেন্স সংক্রান্ত তৃতীয় পক্ষের যে অ্যাপের কথা বলছেন সে বিষয়টি আমার জানা ছিল না, তাদের মাধ্যমেই আমি জানতে পেরেছি। বিষয়টি আসলেই বা কি, এর গুরুত্বই বা কি রয়েছে তা আমাকে খতিয়ে দেখতে হবে। এ বিষয়ে আমি জেলা শিক্ষা দপ্তর এবং অবশ্যই জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তা জানাতে পারব। তবে এদিন ক্ষোভ উগরে দিয়ে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, প্রাথমিক শিক্ষক হোক বা মাধ্যমিক শিক্ষক, দলীয় সংগঠনের অবস্থা যে গোটা উত্তর দিনাজপুর জেলাতে ভালো নয় তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন জেলা সভাপতি। তিনি বলেন, সাংগঠনিকভাবে সামনের নির্বাচনে সকলকে জোটবদ্ধ হয়ে থাকতে হবে। যদি কোনো প্রকারের সমস্যা তৈরি হয় তা খোলামেলাভাবে আমার সঙ্গে আলোচনা করুন, আমি নিশ্চয়ই বিষয়টি দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমরা করি আছে ভাই সার্কেল ওয়াইজ করলে আমরা আমাদের জেলা প্রেসিডেন্ট অভিভাবক ধরতে পারবে আমাদের শিক্ষা সেলের কতগুলো সার্কেল ওয়াইজ করে আজকে এটাই হচ্ছে ব্যাপার। এবার রায়গঞ্জে তো সঙ্গে কেউ নেই, না না ওখানে কেউ নেই। মিটিংয়ে গেলে 10টা টিচার থাকতে পারে না, উনি সব আমাদের টিচার দিয়ে ভরা আছে, লজ্জার ব্যাপার। এই জেলা সভাপতির বাড়িতে উপস্থিত হয়েছেন আপনারা শিক্ষকরা, কি কারণে? আমাদের উত্তর দিনাজপুরে UDAMS মানে উত্তর দিনাজপুর অ্যাটেন্ডেন্স মনিটরিং সিস্টেম একটা অ্যাপস গত 14 নভেম্বর SI এর মাধ্যমে একটা ফরওয়ার্ডিং SMS আমাদেরকে পাঠিয়েছিল। তো সেই অ্যাপসটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি, তা কোনো অথরিটির মাধ্যমে তৈরি হয়নি। লোকাল একটা অথরিটি রায়গঞ্জের টেপস সিকিউরিটি মানে নামক একটি সংস্থা তৈরি করেছে। সেই অ্যাপসের আমাদের শিক্ষকদের কোনো নিরাপত্তা নেই। এ নিয়ে আমরা SI অফিসে যখন ডেপুটেশন দিয়েছি তিনিও আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি। না আছে এর কোনো গভর্নমেন্ট জিও, না আছে মেমো নাম্বার। একটা শুধুমাত্র SMS ফরওয়ার্ডের মাধ্যমে এত বড় একটা অ্যাপস আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, যার জন্য আমরা নিরাপত্তার অভাবে ভুগছি। আমাদের জেলার মাদার পার্টির যে জেলা সভাপতি আছে ওনার দ্বারস্থ হয়েছি, ওনার সান্নিধ্যে আমরা বিষয়টা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করছি। আমরা যারা শিক্ষকরা আছি তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, আমরা কিন্তু এই অ্যাপসে যে প্রচারটা হয়ে যাচ্ছে যে শিক্ষকরা 11টা থেকে 4টা পর্যন্ত স্কুল করতে চাইছেন না, এর বিরোধিতা করছি। আমরা কিন্তু 11টা থেকে 4টা অবধি স্কুল করে আসছি এ যাবৎ, আগামীতেও করব। শিক্ষার মান উন্নয়নের জন্য যত রকম পরিশ্রম শিক্ষক হিসেবে আমার করা দরকার আমরা সব দিক থেকে চেষ্টা করব, কিন্তু এই রকম একটা সুরক্ষাহীন অ্যাপস আমরা ইনস্টল করতে রাজি নই।
তাই আমরা গতকাল ইসলামপুর সাউথ সার্কেলের এসআই স্যারকে যে ডেপুটেশন দিয়েছি সেই ডেপুটেশনে পরিষ্কারভাবে বলে দিয়েছি আমাদের যে দাবি দাওয়াগুলো আছে, আমাদের সুরক্ষার ব্যাপার বা আমাদের ব্যক্তিগত স্বার্থ যাতে ক্ষতি না হয়, সেই বিষয়গুলো যতদিন না সরকারি লেভেল থেকে আমাদের কাছে সমাধান আসবে ততদিন আমরা অ্যাপস ইনস্টল করব না। সেই বার্তাটুকুই আমরা আমাদের জেলা সভাপতির কাছে তুলে ধরতে চেয়েছি। উনি সব কি বললেন? উনি বললেন যে শুধুমাত্র একটা জেলায় তো এরকম সিস্টেম চালু হতে পারে না, যদি সরকারিভাবে চালু হয় তাহলে সারা রাজ্যব্যাপী হবে। আমি বিষয়টা নিয়ে খোঁজখবর করছি, দেখছি বিষয়টা নিয়ে কি হবে। আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের মানে স্বার্থ বিঘ্নিত হবে না, এই আশ্বাস দিলেন। কি নাম? আমার নাম সুশান্ত কুমার সরকার। আমি ইসলামপুর দক্ষিণ চক্রের একজন প্রধান শিক্ষক। আমি ইসলামপুর সাউথ সার্কেলের মানে ডিএমটি প্রাথমিক শিক্ষক সমিতির প্রেসিডেন্ট, এবং আমরা এখানে ইসলামপুর এবং ইসলামপুর সাউথ সার্কেল দুটো সার্কেল মিলে আজকে আমাদের যে জেলা সভাধিপতি স্যার আছেন কানাইয়ালাল আগারওয়াল বাবু, ওনার কাছে আমরা কিছু বিষয় নিয়ে এসেছিলাম আমাদের জেলাতে আমাদের অ্যাপস নিয়ে, যেটা একটা অ্যাপস মানে ওনারা আমাদের SMS এর মাধ্যমে করেছিলেন যে অ্যাটেন্ডেন্স দিতে হবে শিক্ষকদের, সেই ব্যাপারে আলোচনা করতে এসেছিলাম। তো মানে আজকে কি বিষয়টা উঠে এলো? অ্যাপসের ব্যাপারটা আমাদের মাঝে মাঝে ভালো মতো বুঝিয়ে দেবেন। জেলা সভাপতি দ্বারস্থ হয়েছেন, তো তিনি কি আশ্বাস দিলেন? উনি বললেন আমি কথা বলবো ডিএম স্যারের সাথে এবং এডিএম স্যারের সাথে, যে অ্যাপস হলে সব জায়গাতেই হোক, সব জেলাতেই হোক, শুধু উত্তর দিনাজপুরেই কেন। উনি এইভাবে আমাদেরকে একটা আশ্বাস দিলেন, আমি কথা বলবো, হলে সব জায়গায় হবে, না হলে উত্তর দিনাজপুর এখানে হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জলিল হাসান, আমি ইসলামপুর সাউথ সার্কেলের সংগঠনের প্রেসিডেন্ট। আমাদের উত্তর দিনাজপুরে শুধু প্রাইমারি শিক্ষার ডিপার্টমেন্টে, প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্টে আছে, আমাদের শিক্ষকদের উপস্থিতি নিয়ে একটা অ্যাপস দেওয়া হয়েছে, UPAMS অ্যাপস। এটা মনিটরিং একটা অ্যাপস, যে শিক্ষকদের 11টা থেকে 4টা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিতি এবং পাশাপাশি লোকেশন ট্র্যাক করা হবে। তো এটা কোনো সরকারি অর্ডার নেই, কোনো জিও নেই, বা এখানে আমাদের যে এডিএম মহাশয় রয়েছেন উনিও কোনো ধরনের অর্ডার জারি করেননি, কোনো রকম মেমো নাম্বার নেই, কিছু নেই। এটা একটা জাস্ট ফরওয়ার্ডিং মেসেজের ভিত্তিতে এই 14 তারিখে এটা ফরওয়ার্ড করা হয়েছিল, আমাদের 20 তারিখের মধ্যে এটা করতে বলা হয়েছিল বাধ্যতামূলকভাবে। কিন্তু সরকারি অর্ডার ছাড়া বা কোনো রকম জিও ছাড়া আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এখানে বিঘ্নিত হতে পারত। এই কারণ আমার একটা পেশাগত জীবন ছাড়াও আমার একটা কিন্তু ব্যক্তিগত জীবন আছে। আমি কখন কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কী করছি না করছি, সমস্ত বিষয়টাই কিন্তু এখানে লোকেশন ট্র্যাক করা হয়। পাশাপাশি অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে কিন্তু নেটওয়ার্ক সবসময় ঠিকঠাক থাকে না, হতে পারে কখনো আমার মোবাইলে চার্জ থাকে না, কখনো হতে পারে মোবাইল খারাপ হতে পারে। তো এটা সম্পূর্ণরূপে যদি আমরা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করি তাহলে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, আমাদের ব্যক্তিগত যে নিরাপত্তা রয়েছে সেটাও বিঘ্নিত হতে পারে। তো এটার বিরুদ্ধে আমরা আমাদের যে সাংগঠনিক জেলা সভাপতি মহাশয় রয়েছেন ওনার কাছে আমাদের প্রস্তাব জানাতে এসেছিলাম। আমাদের যে অভিযোগ রয়েছে, আমাদের যে দাবি জানানো রয়েছে সেটা আমরা মন্ত্রী মহাশয়কে জানিয়েছি, আমাদের ব্লক প্রেসিডেন্টকে জানিয়েছি, অনুরূপভাবে আমরা জেলা প্রেসিডেন্টের কাছে এসেছি। কি আশ্বাস দিলেন জেলা সভাপতি? জেলা সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন উনি বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবেন কতটা ঠিক। যদি এটা পুরো রাজ্যে না হয়, যদি রাজ্য সরকারের কোনো আদেশ না থাকে আর যদি কোনো রকম অর্ডার না থাকে, তাহলে এটা হওয়া অনুচিত বলে উনি মনে করেন, কারণ উনি বিস্তারিত খোঁজখবর নিয়ে জানাবেন। আমাদের ব্যক্তিগত নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় এই বিষয়টি। আপনার নাম? আমার নাম হাসান আলী, আমি ইসলামপুর সাউথ সার্কেলের আইডেন্টি প্রাথমিক বিদ্যালয়। তারা আপনার দ্বারস্থ হয়েছে কি কারণে, যদি একটু তুলে ধরেন বিস্তারিত? সাংগঠনিক ব্যাপার আছে, ওনারা নিজের সাংগঠনিক দুর্বলতা সম্বন্ধে কিছুটা বলেছেন আমার কাছে। আমি বলেছি যে ব্যাপারটা আমি দেখবো জেলা লেভেলে কী ব্যাপারটা আছে। পাশাপাশি তারা অ্যাপস নিয়েও একটা সমস্যা ওই ব্যাপারটা বলেছেন, আমার তো জানা নেই এই অ্যাপ সম্বন্ধে, ওনাদের কাছে শুনলাম। আমি জেলাতে জানার চেষ্টা করবো যে অ্যাপটা কি খালি জেলার জন্য বা অ্যাপে কী আছে না আছে বিস্তারিতভাবে না জানলে তুমি বলতে পারবো।